সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়ানাকসি মিনাল আমওয়াল, এখানে উদ্দেশ্য হলো যাকাত। উদ্দেশ্য কি? যাকাত। আমরা যখন যাকাত দিই তখন ওখানে আমাদের মালের 40 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া লাগে না? সবার কি এরকম আত্মা আছে? কোটি কোটি টাকার মালিক কিন্তু যাকাত দেয় না। যাকাতের সময় আসছে কিছু অল্প দামের 2-250 টাকা দামের কিছু কাপড় কিনে 50-60 টাকা মানুষকে দিয়ে দেয়, মনে করে যে তার যাকাত আদায় হয়ে গেছে। কিন্তু তার উপর যাকাত ছিল কমপক্ষে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা। এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে তামাশা করা। কিছু কাপড় এনে মানুষদেরকে দিয়ে দেয়, মনে করে আমার যাকাত আদায় হয়েছে। না, আপনার উপর যত লক্ষ টাকা যাকাত এসেছে তত লক্ষ টাকা যাকাত হিসেবে দিয়ে দেওয়া আপনার উপর খরচ। আপনার উপর খরচ। অল্প কিছু টাকা দান করলে অথবা অল্প কিছু টাকা দিয়ে দিলে যে আপনি যাকাত থেকে বের হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ধরপাকড় করবেন না, এমন নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি কোনো নবী আসতো তখন ওমর হতো। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আল্লাহ দুনিয়াতে প্রেরণ না করতেন, আমার স্থানে কেউ কাউকে যদি প্রেরণ করতেন, সেখানে আবু বকরকে প্রেরণ করতেন। ওমরের দাম বেশি নাকি আবু বকরের দাম বেশি? বলেন। এই কথাটা কি বুঝে আসছে? আবু বকরের দাম বেশি। আর নিজে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাইনাস করে আমার স্থানে কাউকে বসাইলে আবু বকরকে বসানো হতো। আর আমার পরে কাউকে নবী হিসেবে পাঠানো হলে ওমরকে পাঠানো হতো। আমার পরে যেহেতু কোনো নবী আসবে না, তাই ওমর নবী হতে পারে না। কিন্তু আমাকে যদি আল্লাহ তাআলা কি করতেন? মাইনাস করতেন। আমার স্থানে যদি কাউকে, আমি মুহাম্মদকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠাতেন, আবু বকরকে পাঠাতেন। মানে স্বয়ং রাসূলের স্থানটা পেত কে? আবু বকর। অনেক নরম তবিয়তের মানুষ ছিলেন, মানুষের সাথে কখনো গরম ভাষায় কথা বলতেন না। কিন্তু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, যখন তিনি খলিফাতুল মুসলিম হলেন, তখন ওমর নরম হয়ে গেছে। যে ওমরের ভয়ে শয়তান থরথর করে কাঁপতো, সে ওমর আবু বকরকে সান্ত্বনা দিচ্ছে, আপনি এত গরম কেন হচ্ছে? কি ব্যাপারে গরম হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা? উনি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যাকাতের মাল নেওয়ার সময়, পশু নেওয়ার সময় কোনো ব্যক্তি যদি তখন দড়ি দিত, এখন যদি দড়িটা দিতে অস্বীকার করে, যদি বলে যে হ্যাঁ আমিও দিব, তবে উটের সাথে যে দড়িটা আসে সে দড়ি আমি দিব না, তার বিরুদ্ধে আমার জিহাদের ঘোষণা। কেমন কঠোর ছিলেন ইসলামী শরীয়তের ব্যাপারে? সবকিছু মানা যায়, তবে আহকামের ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নেই। আহকামের ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব নরম ছিলেন, তবে আল্লাহর ব্যাপারে কোনো যদি মাসআলা আসতো সেখানে আর নরম নেই, সেখানে আর কি নেই। তাই সবাই হুঁশিয়ার হয়ে যান, যারা যাদের উপর যাকাত ফরজ, হিসাব করে নেবেন আপনার মালের উপর কতটুকু যাকাত এসেছে, পরিপূর্ণ যাকাত আদায় করার চেষ্টা।